তুমি তো জানো আমি সাধারণ ঘাটের মাঝি। আমার কাজ লোকজনকে ঘাট হতে ও ঘাটে পার করে দেওয়া, কিন্তু আমার ঘাটে কেউ তো এলো না। আমি এখন কি করবো ঠাকুর? তুমি উপায় বলে দাও ঠাকুর, আমার একটিবারের জন্য উপায় বলে দাও। হ্যালো হ্যালো মাধব রে মাধব রে হ্যালো, মাধব রে বলি কে রে? মাধব রে মাধব রে দয়া করে আমায় পার করে দে দয়া করে আমায় পার করে দে মাধব রে মাধব রে মাধব রে মাধব রে মাধব রে মাধব রে বলি কে গো তুমি ঠাকুর? এ বেলায় পার ঘাটে এসে আমাকে মাধব বলে টাকাটা কি করছো? মাধব মাঝি বলতে কি হয়? ভাই মাধব বলো ঠাকুর। দয়া করে হ্যাঁ? নদীটা পার করে এ দে কি বলছো ঠাকুর? এই নদীটা পার করে দিতে আমার কাজ, আমাকে করে দাও, তোমায় পার করে দিচ্ছি। ভাই মাধব বলো ঠাকুর। আমি একজন পথের ভিখারি, তোকে কোথা থেকে করে দেব? রাধা মাধব রাধা মাধব, হ্যাঁ এই অবেলায় ঠাকুরে পার ঘাটে এসে কি বলে গো? ও ঠাকুর, আমাকে যদি তুমি করি না দাও তাহলে যে তোমাকে পার করতে পারবো না। ভাই মাধব বলো ঠাকুর। তাহলে তুই করি ছাড়া পার করবি না? অসম্ভব ঠাকুর, আমি সাধারণ ঘাটের মাঝি, আমি করি ছাড়া তোমাকে পার করতেই পারবো না। ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি নগর মাঝ হতে কিছু এনে তারপর তোর পারের করে দেব। ঠিক আছে ঠাকুর, এই নগরের লোকজন অনেক ভালো, তুমি যাও, সবাই তোমাকে পার হওয়ার জন্য করে দিবে। যারা যারা করে দিবেন সবাই হাতে বের করেন। হ্যালো, এই তো সেই কাটুয়া কাঞ্চননগর। এখানে তো নিমাই পণ্ডিতের আসার কথা ছিল। ওই নিমাইকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। গুরুদেব, এই তো আমি এসেছি, এখন আমার সন্ন্যাস মন্ত্র দিন। নিমাই, তোমার বয়স মাত্র 24, 50-এর নিচে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করা যায় না। 50-এতে হয় না, 50-এতে হয় না, 50-এতে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে হবে? 50-এতে হয় না, 60-এও তো হয় না, 60-এও তো হয় না, এই স্বরের উপবাস না হলে 60-এও তো হয় না, না হলে 70-এ হবে। 70-এতে হয় না, 70-এতে হয় না 70-এতে হয় না, 70-এতে হয় না এই শব্দ গুণ না থাকিলে
সত্তরেতে হয় না, সত্তর না হলে আশিতে হবে। সত্তরেতে হয় না, আশিতে হয় না, আশিতে হয় না, আশিতে হয় না, আশিতে হয় না, এই অষ্টপাশ না কাটিলে আশিতে হয় না, অষ্টপাশ না নব্বইতে থাকলে হবে। আশিতে হয় না, নব্বইতে হয় না, নব্বইতে হয় না, নব্বইতে হয় না, নব্বইতে হয় না, নবভক্তি না থাকিলে নব্বইতে হয় না, নব্বইতে না হলে নবভক্তি না একশোতে থাকলে হবে। নব্বইতে হয় না, একশোতে হয় না, একশোতে হয় না, একশোতে হয় না, একশোতে হয় না, এই সৎসঙ্গ না করিলে একশোতে হয় না, একশোতে না হলে সৎসঙ্গ না 110 হবে। করিলে একশোতে হয় না, 110 হয় না, 110 হয় না, 110 হয় না, 110 হয় না, 10 নিয়ে প্রশ্ন হলে 110 হয় না, 110 না হলে 120 হবে। 110 হয় না, 120 হয় না, 120 হয় না, 120 হয় না, 120 হয় না, এই বিষয় আশায় না ছাড়িলে 120 হয় না, বিষয় আশায় না ছাড়িলে 120 হয় না। তাই বলছি গুরুদেব, যার হবার তার 24 হয়, আর যার হয় না তার 120 হয় না। ছলনা ত্যাগ করে এখন আমার সন্ন্যাস মন্ত্র দিন। নিমাই, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে হয়েছে। দীক্ষিত করব, কিন্তু তুমি এক্ষণে চলে যাও সেই মধুশীলের বাড়ি হতে ঘরে মুক্ত হয়ে এসো, তারপর আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব। ও ভাই মধুরে 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 ও ভাই মধুরে 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 দয়া করে আমায় খৌরি করে দে, ঠাকুর খৌরি করে দে মধুরে 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 আরে কে গো তুমি ঠাকুর? মধু মধু বলে ডাক চলে এসছে গোপাল নাবিক। ভাই মধু, দয়া করে খৌরিটা মুক্ত করে দে। আরে ঠাকুর, খড়ি করাই আমার কাজ, খড়ি করাই আমার কাজ, করি দাও, সুন্দর করে খড়ি করে দিচ্ছি। ভাই মধু, হ্যালো, আমি একজন পথের ভিখারি, তোকে কোথা থেকে করি দেব? আরে যাও যাও ঠাকুর, তোমার মতো ভিখারি আমু একজন, করি দাও, খড়ি করে দিচ্ছি। ভাই মধু, তুই আমাকে খৌরি করে দে, আমি একদিন তোকে পার করে দেব। রাধা মাধব, রাধা মাধব, দেখেন এই রাত্রি বেলায় কি কাণ্ডটা ঘটলো। আমি মাঝি কামাই না, মাঝি কামাই না মাঝি কামাই না, মাঝি কামাই না ভদ্র লোকে নামি দামি মাঝি কামাই না, ভদ্র লোকের না পিতা আমি মাঝি কামাই না এইসব ভদ্র লোকে নামি দামি মাঝি কামাই না। ভদ্র লোকের না পিতা আমি মাঝি কামাই না সব হারাইতাম, সব হারাইতাম সব হারাইতাম, সব হারাইতাম আমার জাতি কুলো মানো সব হারাইতাম, জাতি কুল মান সবই হারাইতাম আমার জাতি কুলো মানো সব হারাইতাম, জাতি কুল মান সবই হারাইতাম তিন চিত্র পয়সা লাগি জাতি কুলো মানো সব হারাইতাম। তিনটি মাত্র পয়সা লাগা জাতি কুল মান সবই হারাইতাম যাক, পরিচয় পেয়ে ভালোই হয়েছে, নইলে আমার জাতি কুলমান একেবারেই রসাতলে যেত। ভাই মধু, আর আমি কিন্তু সামান্য ঘাটের মাঝি নই। তাহলে কে তুমি? ওরে মধু, সেই দিন তোরে আর করিব রে এ ওরে
মধু সেই দিন তোরে করব রে ওরে মধু ওরে যেদিন পারি ঘাটে যে কাঁদিবি রে ওরে মধু সেই দিন তোরে পা আর করিব রে এই ওরে মধু পার ঘাটাইব ও শিয়া কাঁদিবি রে সেই দিন তোরে আয়ার করব রে ওরে মধু ওরে যেদিন পার ঘাটে পার করো বলে পার করব পার করো বলে পার ঘাটে ওরে মধু সেই দিন তোরে করব রে ওরে মধু মধু সেই দিন তরে ওরে মধু ওগো এইবার তোমার চিনেছিয়া আমি এইবার তোমায় চিনেছি আমি এইবার তোমায় চিনেছি আমি রূপের আমি সে দয়াল হরি এইবার তোমায় চিনেছি আমি রূপের দয়াল এইবার তোমার আরো রূপে সে দয়াল হরি এইবার তোমায় চিনেছি আমি ওগো প্রভু বলো প্রভু বলো তুমি তুমি তো আমাকে সেই ভব নদী পার করে দেবে বলো প্রভু বলো আমার মাতা পিতার গতি কি হবে ভাই মধু তুই গয়াই যে তোর পিতা মাতার নামে পিণ্ড দিয়ে আসবি তাহলেই তোর পিতা মাতা উদ্ধার হয়ে যাবে আমি এইখানেতেই দয়া করি এইখানেতে দয়া করি এইখানেতে দয়া করি এইখানেতে দয়া করি
দয়া করি গয়ায় যাইতে নারী এইখানে দয়া করি আমি অন্য গয়ায় যাইতে নারী এইখানেতে দয়া করি অন্য গয়া যাইতে নারী এইখানে দয়া করি। ভাই মধু, পিণ্ডর উপকারণ তিল তুলসী লাগবে, তা তুই কোথায় পাবি ভাই? মন তুলসী আমার এই ভক্তি চন্দন ও পাশনা দিল তুলসী ভক্তি চন্দ উপাসনা তিল গো তুলসী আমার ভক্তি চন্দন ও পাশনা দিল মন তুলসী ভক্তি চন্দ উপাসনা তিল গো আমার ষোলো কলা উপদেব জ্ঞানেরই বাতি চলো পালা রূপ দিব জ্ঞানেরই বাতি গো আমার ষোলো কলা উপদেব জ্ঞানেরই বাতি চলো পালা রূপ দিব জ্ঞানেরই বাতি গো আমার অনুরাগের সিঁড়ি দেব পিণ্ডতে মা পাখিয়া অনুরাগের চিনি দিব পিণ্ডতে মা খিয়া আমার অনুরাগে চিনি দেব পিণ্ডতে মা অনুরাগের চিনি দিব পিণ্ডতে মা খিয়া শক্তির গীত দেব হাতে ঢালিয়া। আসক্তির গীত দিব তাহাতে ঢালিয়া আমার শক্তির গীত দেব হাতে ঢালিয়া। আসক্তির গীত দিব হাতে ঢালিয়া দেব শ্রদ্ধা মধু শ্রদ্ধা মধু শ্রদ্ধা মধু শ্রদ্ধা মধু আমার প্রকৃত গীত শ্রদ্ধা মধু প্রকৃত গীত শ্রদ্ধা মধু আমার প্রকৃত গীত শ্রদ্ধা মধু প্রকৃত গীত শ্রদ্ধা মধু আমার আশা পূরণ করে হে প্রভু প্রকৃত আশা পূরণ করো প্রভু প্রকৃত গীত শ্রদ্ধা মধু ভাই মধু, তোর পিণ্ড আমি মেখে নেব, এখন দয়া করে খড়িটা মুক্ত করে দে ভাই। এখানে নয় ঠাকুর, চলো এক বট বৃক্ষের নিচে বসে আমি আমার মনের মতো করে গৌরী করে দেব। চলে এসো আমার সঙ্গে। নিমাই গিয়েছে মধুশীলের বাড়ি গৌরী মুক্ত হতে, কিন্তু এখন পর্যন্ত যে নিমাই ফিরে এলো না, এর চেয়ে আমি কিছুই বুঝতে পারছি না। গুরুদেব, এই তো এসেছি, এখন আমার সন্ন্যাস মন্ত্র দিন। নিমাই, আমি যে তোমাকে কি মন্ত্রে দীক্ষিত করব তা আমি ভেবে স্থির করতে পারছি না। গুরুদেব, গত রজনীতে সবটা একটি মন্ত্র পেয়েছি, আসুন আপনাকে দিচ্ছি, আবার আমার দেওয়া মন্ত্র আমাকে ফেরত দিবেন। বেশ,
তাই হবে। ধন্য ধন্য লীলাময়, আমি তোমাকে যে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ নিমাই। আজ তোমার এই দেওয়া মন্ত্রে আমি তোমাকেই দীক্ষিত করে দিচ্ছি। এই লহ চিমটা আর এই লহ কমণ্ডল, এবার নগরে নগরে ভিক্ষা করে তবে তোমার গুরু ঋণ পরিশোধ করো। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। এই দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া আমি যে ভিক্ষা করি। দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া আমি যে ভিক্ষা করি। এই দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া আমি যে ভিক্ষা করি। দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া আমি যে ভিক্ষা করি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। আমার গুরুর ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমার গুরুর ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। গুরু ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। তোমারও লাগিয়া ও গো প্রভু আমি যে ভিক্ষা করি। তোমার লাগিয়া ও গো প্রভু আমি যে ভিক্ষা করি। তোমারও লাগিয়া ও গো প্রভু আমি যে ভিক্ষা করি। তোমার লাগিয়া ও গো প্রভু আমি যে ভিক্ষা করি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। আমার গুরুর ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। গুরু ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমার গুরুর ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। গুরু ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। উপবাসী, সপ্ত দিনের উপবাসী। সপ্তদিনের উপবাসী, সপ্তদিনের উপবাসী। সপ্ত দিনের উপবাসী, সপ্ত দিনের উপবাসী।
সপ্তদিনের উপবাসী আসি আমায় ভিক্ষা দাও হে নগরবাসী সপ্তদিনের উপবাসী ভিক্ষা দেহে নগরবাসী সপ্তদিনের উপবাসী তোমারও লাগিয়া ও গো প্রভু আমি যে ভিক্ষা করি চপরিব নগরে নেমেছি আমি ভিক্ষা করি ভিক্ষা দেহে নগরবাসী সপ্তদিনের উপবাসী